অনেক সুন্দর মানাবে, তাই না? হ্যালো, কি করো? এর কেনাকাটা, শাড়ি শাড়ি গহনা সব। আর বললাম তো সব। বিরক্ত হচ্ছ? উফ না। তাহলে বললে কেন? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তোমার গুরুত্বপূর্ণ কি কথা সেটা তাড়াতাড়ি বলো। আমি কিন্তু জানি তোমাদের বাড়িতে বিয়েটা হচ্ছে না। তো কোথায় হচ্ছে সেটা জানতে চাও? না না, কেন? পরে যদি আমি বিয়ে বাড়ি চলে আসি পাগলামি শুরু করে দিই। তোমার কি কথা বলার শেষ? না আরো আছে। বিয়ের ঠিক আগের দিন তোমার সিমটা চেঞ্জ করে ফেলবো। কেন? পাগল হয়ে যাবো, তখন মাথা ঠিক থাকবে না, বারবার ফোন দিতে থাকবো। তার থেকে ভালো না তোমার ফোনটা একবার বন্ধ পেলে, তখন আর ফোন দিতে পারবো না। হ্যালো, সিয়াম ভাই, তুমি এত তোমার রুমে কি করো? আমাদের হাতে সময় নাই, আপনি ব্যাগটা তাড়াতাড়ি গুছান, আমরা ঢাকায় যাচ্ছি। আমি কেন ব্যাগ গুছাতে যাবো? কারণ আমি এখানে বিয়ে করতে পারবো না, তাই আমি আপনার সাথে পালায় যাব। তুমি বিয়ে করতে পারবো না সেটা তোমার বাবা মাকে গিয়ে বলো, আমার সাথে পালা যেতে হবে কেন? আমি আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলছিলাম। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছো না? আমি তোমার বড় ভাইয়ের বন্ধু, তোমার বড় ভাইয়ের মতো। এখান থেকে আপনি আমাকে নিয়ে যাবেন কাজী অফিস। প্লিজ তুমি যাও তো, তাড়াতাড়ি যাও। সিয়াম ভাই, এই কি? আমি এখন চিৎকার করে বাড়ির সবারে ডাক। ঠিক আছে, তুমি তোমার ঘরে যাও, আমি কালকে দিনের বেলা তোমার বাবার সাথে কথা বলবো। ঠিক আছে। ভাইয়া টাপু বলছি তোমার খাওয়া হচ্ছে, আপনাকে ডাকছে। বাইরে দাঁড়াস। পরিবারের পছন্দের মানুষটিকে বিয়ে করে নাও, আমাকে আর খুঁজে লাভ নেই। নাও, এটা গিয়ে বাইরে যে আপনার দাঁড়া আছে তাকে দিবা। চশমা কবে নিলে? বছর তিনেক হোক। শাড়ির সঙ্গে এখন চুলের খোপায় ফুল দাও না? অত সাজগোজের আর বয়স পেয়ে আছে। এক সময় যে মানুষকে ছাড়া একটা দিন বাঁচতে পারতাম না, সেই মানুষকে ছাড়া দিন মাস 7 বছর কেটে গেল। শুধু মাঝরাতে একটু স্মৃতিগুলো যন্ত্রণা দেয়। ভালোবাসা আর প্রিয়জন এগুলো শুধু উপন্যাস আর গল্পই মানায়, বাস্তবে সবার স্বার্থপর। এগুলো শুধু দেখো পাপা আমাকে কত বড় চকলেট কিনে দিয়েছে। তোমার মেয়ে। তোমরা এখনো এখানে? নগরী চলো, 5 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিব, আসো। এই নাও তোমার মেয়ে, চিপস খাবে, চকলেট খাবে। একদিনে এই অবস্থা? পাপা মাম্মা দুইজনই খারাপ, আমি মাম্মির সাথেই বসবো। এত মিষ্টি একটা মেয়েকে তোরা এইভাবে বকিস কেন? পালতে যদি এতই কষ্ট হয় আমাকে দিয়ে দিস। ঠিক আছে আপু, তুই নিয়ে নে। এই শাড়িটা খুব সুন্দর, নবনীকে খুব মানাবে। নবনী দেখ, খুব সুন্দর, তোকে খুব মানাবে। দেখো ওই আকাশি কালারের শাড়িটা খুব সুন্দর না? বিয়েতে আকাশি কালার শাড়ি পরবা? এটা কোনো কথা? বিয়েতে পরবা লাল রঙের শাড়ি, সাথে সোনার গহনা। তোমরা একটু দেখো, আমি আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শপিং কি কমপ্লিট হলো? এখনো শাড়ি কেনা হয়নি। কি বলো, এতক্ষণ টাইম লাগে? শুনেন না, আমি না একটা নীল কালারের শাড়ি খুব পছন্দ করেছি। মা বলছিল যে বিয়েতে লাল রঙের শাড়ি পরতে। মায়ের যেটা পছন্দ সেইটাই নাও না। তোমাদের আধুনিক মেয়েদের এই একটা সমস্যা, মানিয়ে নিতে পারো না। মা বয়স্ক মানুষ, যেটা পছন্দ করছে সেটাই নাও না। আমার টাকায় শপিং হচ্ছে, সো আমার মা যেটা বলবে সেটাই হবে। তোমার প্রত্যেকটা ক্ষত জায়গা ছুঁয়ে বলতে ইচ্ছা করে তুমি আমার। এত ভালোবাসো? অনেক। আমি যদি কখনো তোমাকে ছেড়ে চলে যাই তখন কি করবে? এত ভালোবাসবো যে পৃথিবীর শেষ প্রান্তে চলে গেল, সেই ভালোবাসার টানে তুমি আমি চলে আসবে। কি ব্যাপার, কই হারায় গেলা? কি খাবে বলো? ফ্রেঞ্চ ফ্রাইস আর ফাস্ট ফুড। এক্সপেন্সিভ রেস্টুরেন্টে এসে ফ্রেঞ্চ ফ্রাই আর থাইসো, ভালো মন্দ কিছু খাও নাই নাকি? আমার আসলে ক্ষুধা নেই। কি রে নবনী, তুই তো দেরি করলি কেন? ছেলেরা বিয়ের আগে মেয়েদের এত ঘোরাঘুরি পছন্দ করে না তো। সে এমনি তো আমার কোনো কিছুই পছন্দ করে না। মা, তুই কি নারীদের সাথে ঝগড়া করছিস? যে মানুষটার প্রতি আমার বিন্দু মাত্র কোনো অনুভূতিই কাজ করে না, তার সাথে আমি ঝগড়া করবো কিভাবে? মা, নাহিদ অনেক ভালো ছেলে, তোকে সারা জীবন অনেক ভালো রাখবে। বিয়েটা হচ্ছে আমার রূপের সাথে তার ব্যাংক ব্যালেন্সের। সে সুন্দরী বউ পেয়ে খুশি থাকবে, বিনিময়ে তোমরা একটা টাকা পয়সাওয়ালা জামাই পেয়ে খুশি থাকবে। তোকে সিয়াম ফোন করছিল না তো? কেন? দেখ না একটু অনলাইনে আছে কিনা। ওর সাথে কথা না বলাই ভালো। 20 তারিখ তোর বিয়ে। এই নাহিদ সাহেব লোকটা কিন্তু খারাপ না, কিন্তু কোনোভাবেই না ওনাকে আমার পছন্দ হচ্ছে না। মনের মধ্যে আরেকজনকে রেখে আরেকজনকে ভালোবেসে অন্য একজনকে কিভাবে ভালোবাসবো? সিয়াম ভাইয়ের সাথে ব্রেকআপ করার সময় তোর এই ফিলিংস কোথায় ছিল? লোকটা পাগলের মতো, কি শুধু এক পলক দেখার জন্য
প্রতিটা রাত এখানে দাঁড়ায় ছিল। সিয়ামের কোনো খোঁজ পেয়েছিস? না রে, কেউ কোনো খোঁজ খবরই জানে না। এই রুমে কাউকে ঢুকতে দিবি না। তুই কোথায় যাচ্ছিস? আমি সিয়ামদের বাসায় যাচ্ছি। কি, তোর মাথা ঠিক আছে? পাগল টাগল তো হয়ে যাস নাই? দেখ, সিয়াম কেমন আছে সেটা না জানা পর্যন্ত না আমি শান্তি পাচ্ছি না। কাল তোর বিয়ে, এই জন্য তো আমি আজকে যাচ্ছি। কাল থেকে তো সারা জীবনের জন্য অন্য কারো হয়ে যাব, তখন তো চাইলেও দেখা করতে পারবো না। আন্টি আসসালামু আলাইকুম। তুমি এত রাতে? সিয়াম কোথায়? তোমার বিয়ের খবর শোনার পর তো বাসায় ফেরেনি। মায়ানগর থেকে ওর বন্ধু এসে ওকে নিয়ে গেছে। আন্টি কেন আমার সাথে এরকম হলো বলবেন? আমি এটুকু জানি, আমার ছেলের মতো তোমাকে কোনোদিন কেউ ভালোবাসবে না। তুমি ওকে ছেড়ে যেও না প্লিজ মা। তুমি বাড়ি ফিরে যাও, সবাই তোমার জন্য চিন্তা করছে। সিয়াম তো সাগরের বাসায় গেছে, তাই না? আপনি এত রাতে ফোন দিলেন, কোনো সমস্যা হয়েছে? নবনী এসেছিল। আমার মনে হয় বিয়ের আগে শ্যামের সাথে শেষবারের মতো কথা বলতে চাই, কিন্তু আমি তোমাকে একটা অনুরোধ করবো বা কোনো রকম যোগাযোগ করে তুমি প্লিজ ওর সাথে কথা বলিয়ে দিও না। কেন, সিয়ামও তো নবনীর জন্য? না বাবা, আমার কথাটা শোনো। ঠিক আছে আন্টি। সাগর ভাইয়া, ফোনটা রিসিভ করেন না প্লিজ। সিয়ামকে আমার একটা ইনফরমেশন দেওয়া খুব জরুরি, একটু ধরেন না ফোনটা। এই মেয়ে তো নাচ্ছর বান্দা। সিয়াম, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে ছাড়া বাঁচা অসম্ভব সিয়াম। তো জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। চাচা, মিয়া বাড়িটা কোন দিকে জানেন? এই শোনা, ভিতরে একটা ভাইয়া আছে, এই যে এই ভাইয়াটা ভিতরে আছে। গিয়ে বলবা যে একটা আপু তার জন্য ওয়েট করছে এখানে। এটা গিয়ে বাইরে যে আপনার দাঁড়া আছে তাকে দিয়ে পারি। আপু, এটা ভাইয়া আপনার জন্য পাঠাইছি। থ্যাংক ইউ বাবা। তোমার মুখোমুখি হতে চাই না বলে আমি মসজিদে লুকিয়েছি। কেন বুঝতে চাচ্ছ না? আমরা দুজন সম্পূর্ণ আলাদা বৃত্তের মানুষ। আমার জন্য এসে নিজের জীবনটা এভাবে নষ্ট করো না। পরিবারের পছন্দের মানুষটিকে বিয়ে করে নাও। আমাকে আর খুঁজে লাভ নেই। সম্ভব হলে ভুলে যেও। মামুনি, তুমি কাঁদছো কেন? সব কান্নার কারণ জানতে হয় না মামুনি। তাড়াতাড়ি আয়, তোর বড় খালা এসছে। আমার বিয়ের ঘটকালি বাদ দিয়ে একটু নামাজ রোজা করতে তাই বলে কিন্তু সারা জীবন আইবুড়ো থাকবি? হয়েছে। আমাকে এখন আর জ্বালাও না। রাখো তো, রাখো রাখো, পরে কথা বলবো। তোমাকে মিস করার জন্য ছবিরও প্রয়োজন নেই নবনী। ভালোবাসার জন্য রক্ত মাংসের শরীর লাগে না, হৃদয়ের গভীরে আমি তোমাকে এঁকে রেখেছি। তাই আমার রাজ্যে তুমি আজও আমার।